স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি তোমাদের সুলতানা মিস। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.6 এর 24 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। তো দেখো, অঙ্কটা আমি আগে থেকে বোর্ডে উঠিয়ে নিয়েছি। এখানে বলছে কি যে একজন কৃষক তার 250% জমির 8/3 জমিতে ধান এবং 12/5 জমিতে সবজি চাষ করলেন এবং বাকি জমি পতিত রাখলেন। কি বলেছে যে 250% জমির 8/3 জমিতে ধান, 12/5 জমিতে সবজি চাষ করলেন এবং বাকি জমিটা তিনি পতিত রাখলেন। এখন বলছে পতিত জমির পরিমাণ বের করো। ক নম্বরে কি বলেছে যে পতিত জমির পরিমাণ বের করো। তারপরে খ নম্বরে বলেছে যে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকা সবজি বিক্রি করেছিলেন। এটা কি বললো যে সবজির বিক্রয় মূল্য ধানের বিক্রয় মূল্যের চেয়ে 2400 টাকা কম হলে কত টাকা সবজি বিক্রি করেছিলেন। আবার বলছে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারবেন। আচ্ছা, তাহলে দেখো তোমাদের আমি একটু জমিটা এঁকে বুঝিয়ে দিই। এখানে মনে করো আমি একটা জমি আট করলাম। এই জমিটা কত শতাংশ? এই জমিটা হচ্ছে 250 বা 250%, তাই না? এখন দেখো যে এই জমিটার এই এই অংশটাতে তিনি কি চাষ করেছিলেন? ধান। ধান চাষ করেছিলেন কত? 8/3 জমিতে ধান। তারপরে 12/5 জমিতে তিনি করেছিলেন সবজি চাষ। এটা একটু বড় হবে, আর একটু বড় করি আমরা। সবজি চাষ 12/5 জমিতে সবজি চাষ করেছিলেন। আর এই যে বাকি জমিটা তিনি কি রাখলেন? পতিত রেখেছিলেন, মানে কিছুই চাষ করেনি। পতিত মানে কি? এখানে কিছুই চাষ করা হয়নি, জমিটা ফাঁকা ছিল। তো ক নাম্বার প্রশ্নে আবার এই জমিটার পরিমাণ জানতে চেয়েছে। এই অংশটা কিন্তু জানতে চাইনি যে কত অংশ ফাঁকা থাকলো, এটা কিন্তু জানতে চাইনি। এই অংশটা মানে এই জমিটার পরিমাণ জানতে চেয়েছে যে পতিত জমির পরিমাণ বের করো, মানে 250% কত অংশ, মানে 250% কত শতাংশ জমি পতিত আছে, সেই জিনিসটা আমাদের জানতে চেয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত এই অংশ দুটোকে যোগ করে নিতে হবে। প্রথমত ধান চাষ এবং সবজি চাষের অংশটাকে যোগ করে নিতে হবে। যোগ করার পর আমাদের কি করতে হবে যে 250 এর এত শতাংশ চাষ করা হয়েছে। ঠিক আছে না, সরি, আমি একটু আগিয়ে গেছিলাম। যোগ করে আমরা কি করব? যোগ করে এই সম্পূর্ণ জমিটা থেকে বাদ দিব। বাদ দিলে আমরা এই অংশটা পেয়ে যাব। ঠিক আছে, আর এই অংশটা তখন আমরা 250 এত অংশ পতিত আছে, এটা আমরা বের করব যে 250% এত শতাংশ পতিত আছে। বুঝতে পেরেছ? আমি আবারও বলছি যে এই যে সম্পূর্ণ জমি, এই সম্পূর্ণ জমিটা কত অংশ সেটা আমরা জানি না। তাহলে আমরা সম্পূর্ণ জমিটা এখানে আমরা ধরে নিতে হবে যে ধরি সম্পূর্ণ অংশ 1, সম্পূর্ণ জমিটা 1 অংশ। শতাংশ দেওয়া আছে কিন্তু কত অংশ সেটা আমাদের ধরতে হবে। তাহলে ধরে নিলাম যে সম্পূর্ণ জমিটা 1 অংশ। এখন এই অংশটা বের করতে হলে আমাদের প্রথমত এই দুটোকে যোগ করতে হবে। যোগ করার পর এই যে 1 অংশ ধরেছি পুরো জমিটা, সেই 1 অংশ থেকে এটুক বাদ দিতে হবে। পুরো জমি থেকে যখন আমি এটুক বাদ দিব তাহলে এই অংশটা পেয়ে যাব। এই অংশটা হচ্ছে পতিত। ঠিক আছে, আর এখানে বলেছে যে পতিতের পরিমাণটা জানতে চেয়েছে। তখন আমরা কি করব যে 250 এর এত শতাংশ জমি পতিত আছে। ঠিক আছে, 250 এর এত শতাংশ, তাহলে আমরা এই অংশটা পেয়ে যাব। আচ্ছা, এত কথা বলার আগে আমি অঙ্কটা আগে সাজাইনি, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা প্রথমত কি লিখব? সমাধান। এখানে হচ্ছে ক নাম্বার অঙ্ক। ক নাম্বার অঙ্কতে আমরা কি করব যে ধরি সম্পূর্ণ জমি 1 অংশ, তাই না?
আচ্ছা, তাহলে আমরা কি করলাম যে ধরি সম্পূর্ণ জমি এক অংশ। তাহলে এখন কি লিখবো? প্রথমে কি ছিল? ধান ছিল। তাহলে আমরা প্রথমে ধান লিখি। সবজি ও ধান চাষ করলেন। ধান হচ্ছে 8/3 যোগ 12/5 অংশে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের যোগ করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? হরগুলোর লসাগু বানাতে হবে। তো হরগুলোর লসাগু করতে হলে আমাদের কি করতে হয়? প্রথমে হরগুলোর লসাগু বের করতে হবে। ভগ্নাংশে যোগ করতে গেলে প্রথমে হরগুলোর লসাগু। 8 এবং 12, এখানে হর হচ্ছে 8 এবং 12। 8 এবং 12 লসাগু কত? 8 এবং 12 লসাগু হচ্ছে 24। তোমরা এটা না পারলে বের করে নিবা। খুব সহজে মুখে মুখে লসাগু বের করা যায়। এরকম আমার একটা ভিডিও আছে, তোমরা দেখে নিও যদি সমস্যা থাকে। তাহলে এখন কি হচ্ছে? এই যে 24 পেয়েছি, 24 কে 8 দিয়ে আমি কি করব? ভাগ করব। 24 এর ভিতরে 8 কতবার আছে? 24 এর ভিতরে 8 আছে তোমার কতবার? 8 এর কাটা 8 হলো 3 8 24, 3 বার। তাহলে এই 3 যে পেলাম আমরা, এই 3 কে লব দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 3 9 যোগ 12 দুগুণে 24, 2 5 দুগুণে 10। তাহলে কত পাবো? 19 অংশ। সবজি ও ধান চাষ করলেন কত অংশে? 19 অংশে। তাহলে এখন কি লিখবো আমরা? এই পতিত জমিটা, তাই না? তাহলে আমরা এখন লিখবো যে অতএব পতিত রাখলেন। পতিত রাখলেন কত অংশ? সেটা আমাদের বের করতে হলে যে সম্পূর্ণ জমি যে আমরা 1 ধরেছি, এখান থেকে এটাকে বাদ দিতে হবে। তাহলে 1 বিয়োগ 24/19 অংশে, এটা আমাকে মুছে দিতে হচ্ছে। এক দিয়ে যদি কোনো কিছু গুণ করতে হয় না, এরকম যদি বিয়োগ করতে হয়, তাহলে এটার সাথে সরাসরি আমরা গুণ করে নিব। 24 একে 24, এখানে যদি 2 থাকতো 24 দুগুণে 48 বসতো। 3 থাকলে 3 দিয়ে গুণ করতে হতো। এভাবে তোমরা করে নিবা। আর এখানে হচ্ছে 19 অংশে। তাহলে এখন কত হবে? এটা 24 থেকে 19 বাদ দিলে কত হয়? 4 আর 1 হচ্ছে 5 হয়। 24 অংশ। তাহলে এই অংশটা কি? এই অংশটা হচ্ছে পতিত রাখলেন। ঠিক আছে, পতিত রেখেছিলেন 24/5 অংশ। এখন আমাদের বের করতে বলেছে যে পতিত জমির পরিমাণটা বের করতে বলেছে। তাহলে এই জমির পরিমাণটা কতটুকু? এই যে সম্পূর্ণ জমি যে আমরা এখানে 8 করেছিলাম, এই যে সম্পূর্ণ জমিটা কত অংশ ছিল? 250 শতাংশ। সম্পূর্ণ জমিটা ছিল 250 শতাংশ। তা 250 শতাংশের মধ্যেই তো এতটুকু পতিত ছিল, তাই না? তাহলে আমাদের বের করতে হলে কি করতে? যে 250 এর এত শতাংশ পতিত ছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব কি লিখলাম? যে পতিত জমির পরিমাণ 250 এর শতাংশ। আচ্ছা দেখো, তাহলে আমরা এটাই করে নিয়েছি যে এত এত শতাংশ জমি কি রেখেছিলেন? পতিত রেখেছিলেন। তাহলে আমরা এটা কাটাকাটি করো। কিভাবে কাটাকাটি করব? 24 এর সাথে এটা একবার যাচ্ছে না, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 24 কে 2 দিয়ে ভাগ করলে পাই 12। আর উপরে তাহলে কত পাচ্ছি আমরা? উপরে পাচ্ছি তোমার 2 1 2, 2 দুগুণে 4 আর 1 নাম হলো 10, 5 দুগুণে 10, 125। তাহলে 125 কে 5 দিয়ে গুণ করে নাও, আর নিচে থাকলো কত? 12। তাহলে 5 5 25 এর 5 হাতে থাকলো তোমার 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে রইলো 1, 5 একে 5 আর হাতে রেখে হচ্ছে 6। এত শতাংশ। এত শতাংশ জমি কি রেখেছিলেন? পতিত রেখেছিলেন। কিন্তু আমাদের যেহেতু এটা মানে অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, অপ্রকৃত ভগ্নাংশ রাখা যাবে না, এটাকে আমরা ভাগ করে ছোট করে নিব। তো আমি উপরের দিকে আগে মুছে দিই। আচ্ছা, তাহলে এটা আমরা ভাগ করব। এভাবে তোমরা রাফে ভাগ করে নিতে পারবা। রাফে যে
625। তাহলে কয়বার যাচ্ছে? 12 দুগুণে 24, 3 বার 36, 4 বার 48, 5 বার 60, মানে হচ্ছে 5 বার 60, নামলো হচ্ছে 2 আর এখানে নামলো 5, 12 দুগুণে 24, নামলো 1। তাহলে আমরা উত্তরে কি পেলাম? এখানে 52 সমস্ত 12 ভাগের 2 শতাংশ, 2 না 1, সরি 1 শতাংশ। অতএব নির্ণেয় উত্তর 52 সমস্ত 12 ভাগের 1 শতাংশ। আশা করি তোমরা ক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা কি করব? খ নম্বর অঙ্কের সমাধান করব। খ নম্বর অঙ্ক কি বলেছে দেখো, সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে সবজির যে বিক্রি করে যে টাকাটা পেয়েছে আর ধান বিক্রি করে যে টাকাটা পেয়েছে, ধানের চেয়ে সবজির বিক্রয় মূল্য কি পেয়েছে? মানে বেশি পেয়েছে। ধানের বিক্রয় মূল্য কম, বলতে সবজির বিক্রয় মূল্যের চেয়ে, মানে সবজির চেয়ে ধানের বিক্রয় মূল্য এত টাকা কম। ঠিক আছে, তাহলে মোট কত টাকা সবজি বিক্রি করেছিলেন? তাহলে আমাদের দেখতে হবে এই যে যে জমিটা এখানে আমি এঁকেছিলাম, একটু বড় বড় করে আমি এখানে দেখাই। এটা হচ্ছে ধান, এটা হচ্ছে সবজি। এটা হচ্ছে ধান, সবজি। সবজি। এখন দেখো যে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য কম। কেন কম? একটা জিনিস খেয়াল করো যে ধানের চেয়ে কিন্তু সবজি চাষটা বেশি করেছিল। ধানের চেয়ে সবজি চাষ বেশি করেছিল। কতটুকু বেশি করেছিল? মনে করে এটুকু ধান, এটুকু সমান যদি জমি হয় এতটুকু, তাহলে এতটুকু জমি চাষ করেছিল বেশি। তাহলে এই যে কতটুকু বেশি চাষ করেছিল সেই অংশটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এই অংশটা যদি আমরা বের করতে পারি তাহলে এই অংশতে জমির যে ফসল বা সবজি হয়েছে তার বিক্রয় মূল্য হচ্ছে তোমার 2400 টাকা। মানে এই অংশটুকু জমির সবজির বিক্রয় মূল্য হচ্ছে তোমার 2400 টাকা। আর এই অংশটুকু বেশি সবজি চাষ করেছিল বিধায় ধানের বিক্রয় মূল্যটা কম পেয়েছে, মানে ধানের দাম কম পেয়েছে, মানে এত টাকা কম পেয়েছে। যদি সবজির এটুকু বেশি চাষ না করতো তাহলে কিন্তু ধানের বিক্রয় মূল্যটা কম হতো না। ঠিক আছে, কারণ সবজি চাষটা বেশি করেছিল বিধায় সবজিতে টাকা বেশি পেয়েছে। সেই টাকাটা বেশি কতটুকু? সেই টাকাটা বেশি হচ্ছে তোমার 2400 টাকা। সেই বেশি টাকাটা হচ্ছে 2400 টাকা। বুঝতে পেরেছি? তাহলে আমাদের এই অংশটুকু, এই বেশি অংশটুকু আমাদের বের করতে হবে। এই অংশটা বের করতে হলে কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। প্রথমে বিয়োগ করতে গেলে আমাদের কি থেকে কি বিয়োগ করতে হবে? এই অংশ থেকে এই অংশটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা লিখতে পারি এভাবে যে যেহেতু সবজি কত? সবজি হচ্ছে তোমার 12 ভাগের 5 বড়, 8 ভাগের 3। কেন আমি এটা লিখলাম? কারণ যেহেতু এই অংশটা হচ্ছে বড়, মানে এই জমিটা বেশি, তাই না? তাহলে আমরা কি লিখবো? যে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য এত টাকা কম। অতএব সবজির বিক্রয় মূল্যের চেয়ে মূল্য 2400 টাকা কম, তাই না?
এটা তোমার প্রশ্নে দেওয়াই আছে যে সবজির বিক্রয় মূল্য চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম। তাহলে অতএব সবজি বেশি চাষ করলেন। দেখো এক সবজি বেশি চাষ করেছিলেন বিধায় সবজির বিক্রয় মূল্যটা বেশি পেয়েছে, মানে সবজিতে টাকা বেশি হয়েছিল। তাহলে সবজি বেশি চাষ করলেন কত শতাংশে? 12/5 বিয়োগ 8/3 অংশে। তাহলে এখানে কত হবে? 8 আর 12 লসাগু হচ্ছে 24, 12 দুগুণে 24, তাহলে 5 দুগুণে 10 বিয়োগ 3 8 24, 3 3 9 অংশে সমান হচ্ছে 24/1 অংশে। তাহলে 24/1 অংশ জমিতে ধান কম চাষ করেছিলেন, তাই না? এই কথাটাকে যদি আমরা উল্টে বলি কি বলতে পারি? যে 24/1 অংশ জমিতে ধান কম চাষ করেছিলেন, আর কম চাষ করেছিলেন বিধায় এই অংশটুকু জমিতে উৎপাদিত ফসলের মূল্য হচ্ছে তোমার এই 2400 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের কি লিখতে হবে? আমাদের লিখতে হবে, আচ্ছা তাহলে দেখো যে এই অংশটা কি বেশি চাষ করেছিল? সবজি, আর সবজি বেশি এই অংশ চাষ করেছিল বিধায় 2400 টাকা বেশি পেয়েছিল। তাহলে আমাদের শর্ত অনুযায়ী কি হচ্ছে? দেখো শর্ত অনুযায়ী হচ্ছে তোমার যে সবজির শর্ত অনুযায়ী সবজির বিক্রয় মূল্য ধানের চেয়ে 2400 টাকা বেশি, তাই না? সবজির বিক্রয় মূল্য ধানের চেয়ে 2400 টাকা বেশি। তাহলে আমরা কি লিখতে পারি? যে অর্থাৎ 24/1 অংশ জমিতে কি লিখলাম? অর্থাৎ এত অংশ জমিতে উৎপাদিত ফসলের মূল্য 2400 টাকা, তাই না? যে এত অংশ জমিতে উৎপাদিত ফসলের মূল্য হচ্ছে তোমার 2400 টাকা। এখন কত অংশ জমিতে ধান চাষ করেছিল? না সবজি কি বলছেন? মোট কত টাকা সবজি বিক্রি করেছিলেন? তাহলে সবজি বিক্রি মোট কত টাকা করেছেন সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা আগে কি করব? আগে একের মান বের করব। এক অংশ জমিতে উৎপাদিত ফসলের মূল্য 2400 ভাগ 24/1 টাকা। তারপরে কি আছে? তারপরে আছে তোমার সবজি চাষ করেছিল মোট কত? 12/5 12/5 অংশ জমিতে উৎপাদিত ফসলের মূল্য 2400 ভাগ 24/1 গুণিত 12/5 টাকা। আমরা উপরে ক্যালকুলেশন করব কারণ নিচে আমার আর জায়গা নেই, তাহলে আমি উপরে অংশটা মুছে দিই। তাহলে আমাদের কি করতে? প্রথমে ভাগ করতে হবে। তাহলে ভাগ করতে গেলে আমাদের কি করতে হবে? ভাগের বিপরীত ভগ্নাংশ গুণ, আর এটাকে আমাদের উল্টে দিতে হবে। তাহলে উপরে চলে যাবে 24, নিচে থাকবে 1 গুণিত 12/5, তাই না? তাহলে এখন কত হবে? 12 কে 12, 12 দুগুণে 24, 24 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 4 × 10 = 48 গুণিত 5 টাকা। একবারে গুণ করলাম না, আমি দুইবারে গুণ করলাম, তোমরা চাইলে একবারে করে নিতে পারবা। তাহলে 0 গুণ 0, 0 গুণ 0, 5 8 40 0, হাত থাকলো 4, 4 5 20,
আর 4 হচ্ছে 24, মানে 24,000 টাকা। বুঝতে পেরেছি? তাহলে মোট সবজি কত টাকা চাষ করেছিলেন, তিনি বিক্রি করেছিলেন মোট 24,000 টাকা বিক্রি করেছিলেন। তাহলে অতএব নির্ণয় উত্তর 24,000 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই কাটাকাটিটা তো এই ভাগ যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ভাগের কাজ আমাকে আগে করতে হবে। ভাগের কাজ করতে গেলে এই ভাগকে আমি কি করব, ভাগকে আমি গুণে পরিণত করলাম। আর গুণে পরিণত করলে তারপরে ভগ্নাংশটা বিপরীত ভগ্নাংশ বসে, তারপরে ভগ্নাংশ আমি বিপরীত ভগ্নাংশ বসিয়েছি, আর গুণ যেটা ছিল সেটা বসিয়ে দিয়েছি। এখন কাটাকাটি করেছি, 12 একে 12, 12 দুগুণে 24। এখন এই 24,000-এর 2400-এর সাথে 2 গুণ করতে হবে, 5 গুণ করতে হবে। আমি 2 বারে গুণ করেছি। 2400-কে 2 দিয়ে গুণ করলে হয় 4800 গুণ 5, 5 দিয়ে 48-কে গুণ করলে এটা হয় নির্ণয় উত্তর 24,000 টাকা। বুঝতে পেরেছি? তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন আমরা গ নাম্বার অঙ্ক সমাধান করে দেখাবো। তার আগে আমি বোর্ডটা একটু ক্লিন করে নিই। আচ্ছা, তাহলে এখন গ নাম্বার অঙ্কে কি বলেছে, গ নাম্বারে বলেছে যে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারবেন। যে সম্পূর্ণ জমিটাতে যদি তিনি ধান চাষ করতেন, সবজি না চাষ করতেন বা প্রতীক না রাখতেন, তাহলে তিনি কত টাকার ধান চাষ করতে পারবেন, সেই জিনিসটা আমাদের এখানে জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব, প্রথমত আমরা গ নাম্বার লিখে দিব। আচ্ছা, তাহলে এখন গ নাম্বারটা আমি উঠিয়ে নিয়েছি। এখন দেখো এখানে যেহেতু 24 ভাগের 1 অংশ দেখো এখানে আমি কি লিখলাম, যে যেহেতু এত অংশ জমিতে ধান চাষ কম করায় ধানের দাম এত টাকা কম পেলেন। কারণ 24 ভাগের 1 অংশ জমিতে ধান চাষ তিনি কম করেছিলেন, এটা আমরা খ নাম্বারে পেয়েছি। আর এত অংশ জমি কম চাষ করেছিলেন বিধায় 2400 টাকা কম পেয়েছিলেন। তাহলে এত অংশ জমি যদি ধান চাষ করতেন তাহলে তিনি 2400 টাকা পেতেন। তাহলে আমরা এখন কি লিখতে পারি, যে অতএব এখানে দেখো যে এত অংশ জমির ধানের মূল্য এত টাকা। আর আমাদের কি জানতে চেয়েছে, যে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তাহলে এত অংশ ধানের মূল্য হচ্ছে 2400 টাকা। সম্পূর্ণ জমিটা আমরা কত ধরেছিলাম, সম্পূর্ণ জমি আমরা ধরেছিলাম 1 অংশ। তাহলে অতএব 1 অংশ জমির ধানের মূল্য 2400 ভাগ 24 ভাগের 1 টাকা। তাহলে ভাগ করতে হলে কি করতে হবে, 2400 গুণিত 24 টাকা সমান 24কে 24 দিয়ে গুণ করতে হবে আমাদের। তাহলে আমরা 2400-কে 24 দিয়ে গুণ করলে কত পাবো, 5,57,600 টাকা, 600 টাকা। তাহলে তিনি সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে কত টাকা পেতেন, 57,600 টাকা। আশা করি তোমাদের এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তা আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।